লক্ষ্মী ভান্ডারে এবার ৩,০০০ টাকা পেতে চলেছে অনেক উপভোগিতারা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই মার্চ মাসেই আপনারা ৩,০০০ টাকা করে পাবেন। এবার অনেকে বলবে কবে তাহলে আমরা টাকা পাবো? আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। এরই সঙ্গে আপনাদের বলি, এই মাসে কিন্তু নতুন মহিলাদের জন্য দারুণ সুখবর, কারণ এই মাসে কিন্তু অনেক 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 মহিলাই কিন্তু টাকা পাবে। ঠিকই বলেছি, হ্যাঁ আপনারা প্রত্যেক নতুন মহিলারা টাকা পাবেন যাদের সমস্যা নেই। এরই সঙ্গে আলোচনা করে দেবো যে কত তারিখের মধ্যে আপনারা টাকা পাবেন, নতুন মহিলারা কবে টাকা পাবে এবং পুরনো মহিলারা কবে টাকা পাবে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের প্রত্যেককেই জানিয়ে দেবো। এর সঙ্গে যিনাদের ইরোর প্রবলেম এসেছে তাদের নিয়েও আমি আজকে কথা বলে দেবো, তাদেরও সমস্যার সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে। কেন আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলছি, কারণ আমার চ্যানেলে 100% লক্ষ্মী ভান্ডারের সমস্ত জেনুইন খবর দেওয়া হয়। এর সঙ্গে যদি আপনাদের কোনো রকম কোনো লক্ষ্মী ভান্ডার নিয়ে সমস্যা থাকে তো সেই সমস্যারই সমাধান করিয়ে দেওয়া হয় কমেন্টের মাধ্যমে। তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের প্রত্যেকের রিপ্লাই আমি দিয়ে দেবো এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এবার ভিডিওটি শুরু করা যাক। তো লক্ষ্মী ভান্ডারের কোন কোন উপভোগিতারা তারা ৩,০০০ টাকা পাবে তা কিন্তু আমি আমার ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে বলবো যে পুরনো মহিলারা কবে টাকা পাবে এবং কত তারিখে পাবে, তারা কি ৩,০০০ টাকা পাবে। তো দেখুন, আপনারা প্রত্যেকে দেখবেন যে আপনারা যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পান মাসের কিন্তু 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যান। এই মাসেও কিন্তু সেম হবে এবং আপনারা প্রত্যেকেই কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং আপনারা টাকা পেয়ে যাবেন। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে আপনারা কবে টাকা পাবেন এবং কত তারিখে পাবেন। এবার হয়তো আপনাদের মনে আরেকটি প্রশ্ন রয়েছে, আমরা কি ৩,০০০ টাকা পাবো? সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি, তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অনেকটাই কিন্তু এর মধ্যে বিষয়গুলো রয়েছে যেগুলো আপনাদেরকে জানা দরকার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে পরবর্তীকালে লক্ষ্মী ভান্ডারে সমস্যা হবে। এবার আসি নতুন মহিলাদের বিষয়টি নিয়ে। যিনারা এর আগে ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে গিয়েছে তারা কি এই মার্চ মাসে টাকা পাবে? তো হ্যাঁ, আপনারা টাকা পাবেন। কত তারিখে পাবেন? আপনারা টাকা পাবেন প্রত্যেকে যখন পুরনো মহিলাদের টাকা দেবে তখনই কিন্তু আপনারা টাকা পাবেন। এমনকি অনেকে কমেন্টে বলেছে যে আমি তো ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে নিয়েছি, এবার কি আমি মার্চ, এপ্রিল, মে এর পরে পরে যে মাসগুলো রয়েছে সেই মাসগুলোর কি আমি টাকা পাবো? হ্যাঁ, অবশ্যই টাকা পাবেন এবং আপনারা প্রতি বছর এবার আপনারা টাকা পাবেন। আর নতুন মহিলাদের যদি পুরনো মহিলাদের সঙ্গে যদি টাকা না দেয় তো সেই সকল মা বোনেরা কিন্তু তার কিছুটা দিন পরে পাবেন, যেইভাবে আপনারা ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন। এবার হচ্ছে বিষয়টি যে আপনারা কি ৩,০০০ টাকা পাবেন? তো দেখুন, যে সকল নতুন মা বোনেরা আপনারা প্রত্যেকে ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে গিয়েছেন তারা কিন্তু ৩,০০০ টাকা পাবেন না। এমনকি যারা পুরনো মা বোনেরা রয়েছেন বা পুরনো লক্ষ্মী ভান্ডারের উপভোগিতারা রয়েছেন তারা যদি ফেব্রুয়ারি মাসের টাকা পান তারা কিন্তু এই মার্চ মাসে কিন্তু আপনারা ৩,০০০ টাকা পাবেন না। তো বিষয়টি হচ্ছে কারা এই ৩,০০০ টাকা পাবে। তো দেখুন, লক্ষ্মী ভান্ডারের কিন্তু প্রায় প্রতিবারই জিনাদের কিন্তু টাকা মিস হয়ে যায়, অর্থাৎ অনেক পুরনো মহিলারাও কিন্তু টাকা পায় না। এক মাস হয়তো টাকা পায় না, তারপরের মাসে কিন্তু সেই গত মাসের এবং বর্তমান মাসের কিন্তু টাকা একসঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো ফেব্রুয়ারি মাসে দেখা গিয়েছে পুরনো মহিলারা একজনও কিন্তু বাদ যায়নি, এবং যাদের বাদ গিয়েছে তাদের হয়তো ব্যাংকে কোনো রকম কোনো সমস্যা ছিল সেই কারণে বাদ গিয়েছে। কিন্তু এর বিপরীত নতুন মহিলাদের কিন্তু অনেকের পেমেন্ট আন্ডার প্রসেস দেখিয়েছে, এমনকি সাকসেসও হয়ে গিয়েছে। তারাও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের খাতিরে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে পারে। এটা কিন্তু এর আগেও পুরনো মহিলাদের খাতিরে এই জিনিসটি হয়েছিল। তাদের একটা মাস বাদ চলে গিয়েছিল, তারা একটা মাসের টাকা পায়নি, কিন্তু তার পরের মাসে কিন্তু তাদের সেই গত মাসের এবং বর্তমান মাসের কিন্তু টাকা একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। আগে তো ১,০০০ টাকা করে দিত, সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু অনেক উপভোক্তাদের একসঙ্গে কিন্তু ২,০০০ টাকা করে ব্যাংকে ঢুকে গিয়েছিল যারা গত মাসে টাকা পায়নি, অর্থাৎ এটা যখন টাকা বাড়ানো হয়নি তার আগে। তো এখান থেকে কিন্তু একটা আশা করা যায় যে জিনাদের পেমেন্ট আন্ডার প্রসেস ছিল, এমনকি জিনাদের সাকসেস হয়ে গিয়েছে, তারা কিন্তু এই মার্চ মাসে ৩,০০০ টাকা পেলেও পেতে পারে। ঠিক আছে, আশা করি আপনারা এই জিনিসটিও বুঝতে পারলেন। এবার সেই বিষয়টি আলোচনা করব, যেই বিষয়টির জন্য আমি এর আগে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কি ইরোর প্রবলেম নিয়ে কি কোনো রকম কোনো সলিউশন চাই। আপনারা প্রত্যেকে বলেছিলেন যে দাদা ভিডিও করে দিলে ভালো হয়। তো এবার হচ্ছে ইরোর প্রবলেম নিয়ে আপনাদেরকে আমি দুটো কথা বলবো। এই ইরোর প্রবলেমটি আমি কিন্তু 3টি ভাগে ভাগ করলাম, ঠিক আছে। তো প্রথম ভাগটিতে আমি আপনাদেরকে বলবো যিনাদের 10 থেকে 50% রয়েছে তাদের কি করতে হবে, এবং যিনাদের
থেকে 80% রয়েছে তাদেরকে কি করতে হবে, এবং যিনাদের 90 থেকে 100% পর্যন্ত রয়েছে এমনকি তাদের ইরোর প্রবলেম রয়েছে তাদেরকে কি করতে হবে সেটা কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝাবো। তো প্রথমত আপনাদেরকে বলি, যিনাদের 10 থেকে একদম 50 পর্যন্ত ইরোর প্রবলেমটি রয়েছে তাদেরকে কি করতে হবে। তো দেখুন, যিনাদের ইরোর প্রবলেম এসেছে তাদের কিন্তু ব্যাংকের সঙ্গে কোনো রকম কোনো মিসম্যাচ হয়ে আছে। হতে পারে কোনো নামের ভুল, হতে পারে আপনার কোনো রকম কোনো এক ডকুমেন্টের সঙ্গে অন্য ডকুমেন্টের অমিল, এই জন্য কিন্তু আপনাদের ইরোর প্রবলেমটি এসেছে। এবং আপনাদেরকে পার্সেন্টেজটার মানে হচ্ছে যে আপনাদের এত পার্সেন্ট কিন্তু নামটি মিলছে বা আপনার ডিটেলসটির সঙ্গে অন্য ডিটেলস মিলছে। তো যিনাদের এই সমস্ত প্রবলেম রয়েছে তাদেরকে ব্যাংকে গিয়ে সে সমস্ত সমস্যার সমাধান করতে হবে, এমনকি কিওয়াইসিটা আপডেট করিয়ে নেবেন, করলে ভালো হয় সব থেকে। আপনাদেরকে আমি একটাই জিনিস বলবো যে হ্যাঁ, পারলে করিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা বিডিও অফিস যাবেন, বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন, দিয়ে বলবেন যে আমার কিন্তু ব্যাংকে প্রবলেম ছিল, সেই প্রবলেমটির আমি সলিউশন করে এসেছি। এবার আপনারা বলুন যে আমাকে কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে যাতে আমার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে যেন আপডেট আসে 1 থেকে 2 দিনের মধ্যে। কিন্তু এটা তো সরকারি অফিস, সেখানে কিন্তু দ্রুত কাজ হবে না, আপনাদেরকে ঘোরাবে, বলবে না না এখন হবে না কাজ, এখন কোন রকম কোনো কাজ হবে না, এসআইআর এর কাজ চলছে, আরো বিভিন্ন কাজ চলছে, এখন এইসব কিছু কাজ হবে না। আপনি বলবেন যে কাজ করিয়ে দেন। এই টাকাটি কিন্তু কাউরি বাবার সম্পত্তি না, এটা হচ্ছে সরকারের একটি প্রকল্প এবং বিডিও অফিসের প্রত্যেক কর্মচারীদের কিন্তু বেতন পায়। কি কারণে বেতন পায়? এই সমস্ত কাজের কারণেই তারা বেতন পায় এবং তারা এই কাজ করতে কিন্তু বাধ্য। এই কাজ তাকে করতে হবে করতে হবে করতে হবে। তাতে আপনাকে রেগে যেতে হলে আপনি রেগে যাবেন, দু কথা বলতে হয় বলে দেবেন, এমনকি যদি 5টা লোক এসেও যদি আপনাকে কোনো রকম কোনো কথা বলে সেখানে কিন্তু আপনি নত হবেন না, আপনি কিন্তু পিছু পা হবেন না, আপনি বলবেন আমার কাজ করিয়ে দেন, ঠিক আছে। আপনি ওখানে যতটা পারেন হাইপার হয়ে যাবেন, কিন্তু আপনি আপনার কাজ করিয়ে দেবেন, বলবেন আপনারা ভুল করবেন, আপনাদের সমস্ত কিছুই হবে আর আমাদেরকে ভোগ করতে হবে সেই জিনিস। আমরা কেন ভোগ করব? আপনারা যত ভুল করেছেন আপনারা সমাধান করিয়ে দেন। আচ্ছা, আশা করি আপনারা এটা বুঝতে পারলেন, কারণ যিনাদের কম পার্সেন্টেজ রয়েছে তাদেরকে এটা করতেই হবে ডেফিনেটলি। এটা প্রত্যেককেই বলবো যিনারা বিডিও অফিস যাবেন, আর যিনাদের ব্যাংকে সমস্যা নেই তারা কিন্তু ডাইরেক্ট বিডিও অফিস যাবেন, ঠিক আছে। এবার হচ্ছে যিনাদের 50 থেকে একদম 80 পর্যন্ত রয়েছে পার্সেন্টেজ, তারা কি করবে? তারা একবার বিডিও অফিস যাবে, বিডিও অফিস গিয়ে বলবেন যে আমার পার্সেন্টেজ এত এত শো করছে, এবার কি করতে হবে। তারা হয়তো বলবে যে ব্যাংকে কোনো রকম কোনো কিছু করে আসবেন। তো আপনারা আগেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনাদের কেওয়াইসিটা আপডেট করে আসবেন, ঠিক আছে। কেওয়াইসিটা আপডেট করিয়ে নিয়ে গিয়ে বলবেন যে আমি আমার সমস্ত ডিটেলস ক্লিয়ার করে এসেছি, আমার কোনো রকম কোনো কিছু ভুল নেই, আমি আমার এমনকি কেওয়াইসিটা আপডেট করিয়ে নিয়েছি। এবার কি করতে হবে বলুন। তারা যদি বলে যে আপনি অপেক্ষা করুন অটোমেটিক হয়ে যাবে, তো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আর যদি বলে যে এখন কোনো রকম কোনো কাজ হবে না, তো আপনারা যে আগে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারাও ওনাদেরকে শুনিয়ে দেবেন, ঠিক আছে। আপনারা শুনে আসবেন না। এবার হচ্ছে যিনাদের 90 থেকে 100% যিনাদের রয়েছে তাদেরকে কি করতে হবে। তো দেখুন, আপনাদেরকে বলবো আপনারা কোনো রকম কোনো কিছু চিন্তা করবেন না, আপনাদেরকে কোনো রকম কোনো কিছু করতেও হবে না, আপনারা শুধু অপেক্ষা করুন, দেখবেন আপনাদের অটোমেটিক কাজ হয়ে যাবে। অনেকের কিন্তু এই সমস্ত কাজের জন্য আমি বলেছিলাম বিডিও অফিস যেতে, তারা বিডিও অফিস গিয়েছিল, তাদেরকে ওখান থেকেও বলেছে যে এগুলো কাজ অটোমেটিক হয়ে যাবে, কোনো রকম কোনো চিন্তা করবেন না, তো তারা করিয়ে দিয়েছে। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখতে যান, তো সেখানে কিন্তু কমেন্টে অনেকেই বলেছে দাদা আমি টাকা পেয়ে নিয়েছি, দাদা আমি টাকা পেয়ে নিয়েছি, আমার টাকা এখন ঢুকলো, তখন ঢুকলো, 2 দিন আগে ঢুকেছে, 7 দিন আগে ঢুকেছে, এভাবে তারা কিন্তু অনেকে কমেন্ট করেছে। আপনারা যদি চান তো সেই কমেন্টগুলো দেখতে পারেন। এনাদের 10 থেকে 50 পর্যন্ত আপনাদের রয়েছে পার্সেন্টেজ, তাদের কিন্তু আমি বারবার বলছি বিডিও অফিস থেকে ঘুরে আপনারা আসবেন না, ওখানে দু কথা শুনিয়ে আসবেন তবুও ভালো, কিন্তু আপনারা যে ভাড়া দিয়ে যাবেন সে ভাড়ার কিন্তু টাকাটা ওখান থেকে কথা শুনিয়ে কিন্তু উঠিয়ে নিয়ে আসবেন। আপনারাকে এটা বলে দিলাম, ওদের কথা শুনবেন না, আপনি ওখান থেকে আপনি দু কথা বলে আসবেন, দু কথা শুনিয়ে আসবেন, কিন্তু আপনার কাজটি ওখান থেকে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি করিয়ে না নেয় আপনারা আবার বাড়ি আসবেন, বাড়ি আসার পর আবার কিন্তু পারলে এবার রেডি হয়ে গিয়ে আপনারা কিন্তু যাবেন, কিন্তু 5-7 জনকে নিয়ে যাবেন এবার, যিনাদের একই একই প্রবলেম রয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।